মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেয়ার রোডের বাসার সামনে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। মোহন, আর কিছুক্ষণের মধ্যেই তো বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো তিনি এরই মধ্যে বাসা থেকে বের হয়েছেন কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সারা মাত্রই আসলে বের হয়ে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গতকাল যে নির্বাচন হলো সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এই মুহূর্তে তিনি বাসা থেকে বের হলেন। তিনি বঙ্গভবনের দিকে যাচ্ছেন, অল্প সময়ের মধ্যে পৌঁছবেন এবং পৌঁছানোর পর তার যে শপথ, সেই শপথ পাঠ কিন্তু করানো হবে। এবং আমরা ইতিমধ্যে দেখলাম তাকে বহন করা যে গাড়ি, সেই গাড়িটি বের হয়ে গেল এবং তার সম্পূর্ণ প্রোটোকলে থাকে এসএসএফ থেকে শুরু করে পিজিআর এর সদস্যরা সবাই কিন্তু তার সাথেই ছিলেন। এবং যাওয়ার সময় তিনি হাত নাড়িয়ে তার যে স্বভাবসুলভ যে সম্বোধনা, সেই তার যে জনগণ রয়েছে দেশের, তার কাছে সে দোয়া চেয়ে গিয়েছেন। ফলে বলা যায় যে ঠিক অল্প সময়ের মধ্যে তিনি বঙ্গভবনে পৌঁছে যাবেন এবং সেইখানে তার যে শপথের কার্যক্রম, সেই শপথ পাঠ করার পর তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। সারা, মোহন, আপনি থাকুন সেখানে, নিশ্চয় পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই বঙ্গভবনের সামনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, শপথের প্রস্তুতি কেমন দেখছেন বঙ্গভবন এলাকায়, এবং মন্ত্রিসভার নতুন মুখদের সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদের একটু বিস্তারিত এই বিষয়ে। রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তার শপথ অনুষ্ঠান। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আজকে। তিনি ইতিমধ্যেই তার যে হেয়ার রোডের সরকারি বাসভবন রয়েছে, সেই বাসভবন থেকে তিনি কিন্তু রওনা হয়েছেন। এর আগে কিন্তু একটু আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন। এবং আরো আগে থেকেই কিন্তু সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য এবং এই আজকের এই অনুষ্ঠানে আপনি জানেন যে 1200 অতিথিকে দাওয়াত করা হয়েছে। সেই জায়গা থেকে বিশিষ্ট জনেরা, কূটনীতিকরা কিন্তু প্রবেশ করেছেন। ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করেছেন। আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতির, তিনি প্রায় কাছাকাছি চলে এসেছেন বঙ্গভবনে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার অপেক্ষা আমরা আছি। আপনি জানেন যে সন্ধ্যা 7:30টায় তার এই শপথ অনুষ্ঠান হবে। সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি, তিনি পরিচালনা করবেন এবং তার রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার মিস্টার কায়সার কামাল। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতিকে যে বহর, সেটি ইতিমধ্যেই বঙ্গভবনের প্রায় কাছাকাছি চলে এসেছে এবং একটু পরেই তিনি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করবেন। এবং আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু একটা দীর্ঘ একটি গণতান্ত্রিক সংগ্রামের শেষে, আপনি জানেন যে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন 1.5 দশকেরও বেশি সময় ধরে। সেই মহাসচিবের দায়িত্ব পালন থেকে এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, তাকে কিন্তু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত করা হচ্ছে এবং তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন এবং তার যে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা রয়েছেন তারা বলছেন যে তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার এই দায়িত্ব পালন করবেন। এবং তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার যেমনি চ্যালেঞ্জ রয়েছে এই রাষ্ট্রের, তেমনি তার কাছ থেকে কিন্তু প্রত্যাশা কিন্তু সব মহলে রয়েছে। এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারাবাহিক 4 দশকেরও বেশি সময় ধরে কিন্তু তিনি রাজনীতি করে আসছেন এবং ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে তিনি দলকে সংঘবদ্ধ করেছেন, সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে একজন মাঠের রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ হিসেবে তিনি বঙ্গভবনের যে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি পদে তিনি অধিষ্ঠিত হচ্ছেন এবং আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু তার এই নতুন যাত্রা শুরু হবে, নতুন অধ্যায় শুরু হবে। তো বলা যায় যে এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতি তিনি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বলা যায় যে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আমরা অপেক্ষা করছি। জি হোসাইন, আর কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছাবেন বঙ্গভবনে। আমরা যেমনটি জানি তিনি তার বাসা থেকে এরই মধ্যে রওনা করেছেন। আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন এরই মধ্যে সেখানে তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে যদি একটু জানাতেন আমাদের। দু একজন অতিথির সঙ্গে কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় একজন পোর খাওয়া নেতা, রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন তিনি করে গেছেন। সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব পালন করবেন যথাযথভাবে এবং নির্মুখ এবং নিরপেক্ষতার সঙ্গে তার এই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এবং তারা বলছেন একজন যোগ্যতম মানুষের কাছে, একজন দেশপ্রেমিক নাগরিক, একজন ত্যাগী রাজনীতিক এর কাছেই এই দায়িত্ব হস্তান্তর হচ্ছে। সেই জায়গা থেকে তারা ভীষণভাবে ইতিবাচকভাবেই দেখছেন। এবং আপনি জানেন যে তার এই রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার বিষয়ে সরকারি দলের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে, পাশাপাশি বিরোধী দলের মধ্যেও কিন্তু ব্যাপক ইতিবাচকতা রয়েছে। কারণ তিনি একজন রাজনীতির মাঠে সজ্জন ব্যক্তি, সেই জায়গা থেকে তিনি অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছেন। সেই জায়গা থেকে তার আজকের এই রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন অভিযাত্রা শুরু হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি বহর। সেই বহরে আমরা একটু নিশ্চিত হয়ে বলতে চাই যে আসলে ঠিক বঙ্গভবনের ভেতরে কে প্রবেশ করছেন। যদিও ক্যামেরা স্পষ্ট নয়, আমরা অপেক্ষা করছি নতুন নির্বাচিত যে রাষ্ট্রপতি তিনি আসছেন, তার অপেক্ষায় আমরা আছি। এবং আজকে তার সন্ধ্যা 7টায় কিন্তু তার শপথ অনুষ্ঠান। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি কিন্তু তাকে শপথ পড়াবেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই শপথ অনুষ্ঠান করবেন। এবং আরেকটি বিষয় আজকের দিনে গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ আসবেন এবং মন্ত্রিসভায় একটা রদবদল হতে চলেছে। নতুন মুখের মধ্যে যারা আলোচনায় আছেন এর মধ্যে বলা যায় যে চাচিংপ্রু জেরি, যিনি বান্দরবনের জেলা বিএনপির আহ্বায়ক, তিনি পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে। তিনি ফোন কল পেয়েছেন, তার শপথ হবার কথা রয়েছে। পাশাপাশি গাইবান্ধা 4 আসন থেকে শামীম কায়সার লিঙ্কন, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আসার কথা রয়েছে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনিও কিন্তু শপথ নেবার কথা রয়েছে। এর বাইরেও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তারও শপথ অনুষ্ঠান হবার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর পরবর্তীতে নতুন মন্ত্রিসভায় যারা যুক্ত হচ্ছেন তাদেরকে শপথ পড়াবেন। তো আজকের এই যে একটি নিঃসন্দেহে ঐতিহাসিক দিন, বাংলাদেশের অনেকেই বলছেন, আমি যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, নির্বাচনী ব্যবস্থার জন্য এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। একজন মাঠের ত্যাগী নেতা এবং দীর্ঘদিন একজন পোর খাওয়া নেতা, দীর্ঘদিন ধরে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, এমনই একজন সজ্জন, নির্লোভ, নিরহংকারী এবং দেশপ্রেমিক রাজনীতিকের হাতে দেশের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব হস্তান্তর হতে চলেছে। সেই জায়গা থেকে তার যে দায়িত্ব গ্রহণ, সেই দায়িত্ব গ্রহণকে ইতিবাচক ভাবেই দেখছেন সব মহল।
এবং আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি তৃণমূল থেকে একেবারে উঠে আসা, ঠাকুরগাঁও থেকে রাজনীতি করে আসা, এবং ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যেও কিন্তু তার যে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবার বিষয়টি তাকে নিয়ে একটা বড় ধরনের উচ্ছ্বাস রয়েছে। তো বলা যায় যে এই বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে নতুন অভিযাত্রা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি অধিষ্ঠিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা নতুন যাত্রা শুরু হবে। একটু নতুন প্রত্যাশা সবার মধ্যে তাকে ঘিরে রয়েছে। এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি। হুসাইন, এরই মধ্যে অতিথি হিসেবে যারা যুক্ত হয়েছেন তাদের বিষয়ে যদি আমাদের একটু জানাতেন যে কারা কারা এরই মধ্যে এসে সেখানে উপস্থিত হয়েছেন বা কারা এখনো আসেননি। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসেছেন এবং সরকারের মন্ত্রী, উল্লেখযোগ্যভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপরাপর যে মন্ত্রীরা রয়েছেন তারা এসেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা রয়েছেন তারা এসেছেন, রাষ্ট্রদূতরা এসেছেন এবং সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর বাইরেও কিন্তু সংসদ সদস্যরা এসেছেন। আপনি জানেন যে 1200 অতিথি দাওয়াত করা হয়েছে আজকের এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে, এবং আজকে সন্ধ্যা 7:30টায় শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতিকে বেশে কায়সার কামাল। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিরা কিন্তু চলে এসেছেন, আমরা অপেক্ষা করছি। হুসাইন, আপনি এর আগে যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে মন্ত্রিসভার আকারটা তো বাড়ছে এবং মন্ত্রিসভায় নতুন যে মুখ যুক্ত হচ্ছে তাদের বিষয়ে আমাদের জানাচ্ছিলেন। তো তাদের এই বিষয়ে আসলে যারা আমন্ত্রিত অতিথি রয়েছে বা সাধারণ মানুষের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন সেটিও যদি একটু জানাতেন আমাদের। কি মিস হয়েছে? সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তো আসলে ঠিক সেভাবে বঙ্গভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকার একেবারেই বলা যায় যে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র যারা সংবাদকর্মীরা রয়েছেন তারা বঙ্গভবনের মূল ফটক পর্যন্ত আসতে পেরেছেন। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তার এই যে মন্ত্রিসভার যে রদবদল এবং যারা নতুন মন্ত্রিসভার নতুন সদস্য হচ্ছেন তাদের নিয়ে কিন্তু আগ্রহ রয়েছে। বিশেষ করে যদি বলতে হয়, দীর্ঘদিন ধরে কিন্তু দীপেন দেওয়ান যিনি পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি পদত্যাগের পরে কিন্তু এই মন্ত্রণালয়টি ফাঁকা রয়েছে। সেই জায়গা থেকে বান্দরবানের যিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং সংসদ সদস্য চাচিংপুর জেরি, তিনি এই মন্ত্রণালয়ে আসছেন। নিঃসন্দেহে এটি পাহাড়ের জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য একটু স্বস্তির খবর। তাদের নিজেদের জনগোষ্ঠীর একজন মানুষ, প্রতিনিধিত্বকারী একজন মানুষকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারাই আসছেন, যেমন পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন হুমায়ুন কবির, তারও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু পররাষ্ট্র বিষয়ে ব্রিফ করছেন, কথা বলছেন। সেই জায়গা থেকে তার প্রতিও কিন্তু ইতিবাচকতা রয়েছে। এবং আন্দালিব রহমান পার্থ একজন বিদগ্ধ পলিটিশিয়ান, তারও কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে। তবে ঠিক কোন মন্ত্রণালয়ে আসছেন সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই যে যারা মন্ত্রিসভার নতুন সদস্য পদে বা মন্ত্রিসভার দায়িত্বে যারা আসছেন তাদের প্রতি প্রত্যেকের একটা ইতিবাচকতা রয়েছে, একটা ইতিবাচক ধারণা রয়েছেন। তারা মানুষ মনে করছেন যে তারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। তবে দেশের সামনে বা তাদের সামনে চ্যালেঞ্জ কম নয়, প্রত্যাশা কিন্তু অনেক বেশি। হুসেন, আমরা এখন নিশ্চিত যে কিছুক্ষণ আগেই নবনির্বাচিত আমাদের 23তম যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গাড়ি বহর এরই মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছে। The last one we need to cover last one.
দর্শক, এরই মধ্যে 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়ি বহর, যেটি আমরা দেখছিলাম যে তার বাসার সামনে হেয়ার রোড থেকে রওনা হয়েছে, সেটি এরই মধ্যে প্রবেশ করেছে বঙ্গভবনে, আমরা দেখতে পাচ্ছি। এবং 7:30টার সময় তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন সেখানে রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও সেখানে যুক্ত হব এবং সেখানকার আপডেট তাদের মাধ্যমে আপনাদের জানাবো। ছাত্র রাজনীতি দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ পেরিয়ে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, দলের মহাসচিব এবং শেষ পর্যন্ত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। রাজনীতির মঞ্চ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এক দীর্ঘ অভিযাত্রার নতুন অধ্যায়। শফিকুল হকের রিপোর্ট। এই খররুদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। ঠাকুরগাঁওয়ে ভালোবেসে সবাই তাকে মির্জা আলমগীর নামেই ডাকে। রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, আর দলীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার যাত্রা বঙ্গভবন। খোদার কসম, আমি ভিনদেশের পথিক নই, আমি কোনো আগন্তুক নই। তবে এই যাত্রা একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রাম আর নানা বাঁক পেরোনোর ইতিহাস। আমি উধাও নদী, এক অবধ বালক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য। বিশ্ববিদ্যালয় জীবনেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা তার রাজনৈতিক পথ চলার সূচনা করে। মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন সক্রিয়। স্বাধীনতার পর ফিরে আসেন শিক্ষকতায়। তবে রাজনীতি থেকে দূরে থাকেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একদিকে ইন্ডিপেন্ডেন্স, আরেকদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সবগুলো মিলিয়ে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ফোরাম, রাইট ফোরাম ফর দ্য প্যাট্রিয়টিক ইয়াং ফোর্সেস টু জয়েন বিএনপি। 80-র দশকের শেষ দিকে স্থানীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হন। প্রথমে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। কিন্তু তার সবচেয়ে বড় রাজনৈতিক অধ্যায় শুরু হয় বিরোধী রাজনীতির সময়ে। 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে দায়িত্ব পান ভারপ্রাপ্ত মহাসচিবের, আর 2016 সালে বিএনপি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দীর্ঘ সময় তিনি ছিলেন বিএনপির রাজপথের প্রধান মুখগুলোর একজন। তবে পথ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। জীবনে 11 বার কারাবরণ করতে হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় 3.5 বছর কেটেছে কারাগারে। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ট্যান্ড করলো আপনার সামনে, বাবার সঙ্গে করতে চাই, এই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। 2026 সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অধ্যায় শুরু হয় তার রাজনৈতিক জীবনে। আবারও সংসদ সদস্য হন, মন্ত্রিসভায় দায়িত্ব পান এবং দীর্ঘদিনের দলীয় দায়িত্বের পর এবার আসে আরও বড় পরিবর্তন। 20 আগস্ট 2026, 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 167 ভোট বেশি পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বদলে যায় তার পরিচয়। বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিকুল হক, 71, ঢাকা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশন পৃথক বার্তায় রাষ্ট্রপতি আলমগীরকে শুভেচ্ছা জানায়। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন।
নতুন যুগে দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায় দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। ফ্রান্সের দূতাবাস বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রবীণ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেয় ফ্রান্স। দর্শক, 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম মোহাম্মদ জাবে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ
يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। এখন
এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ
অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনতা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদে শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী থেকে শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী
সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনতার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি করছি মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য দর্শক, আপনারা দেখছিলেন যেমনটি যে বঙ্গভবনের দরবার হলে 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একই সাথে নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম এবং নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।